নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত। আমি সত্যিই আনন্দিত আজকে যে এখানে হোলি স্পিরিট ইনস্টিটিউট অফ থিওলজি এখানে আজকে আমার শিক্ষকতার জীবন শুরু করার জন্য আমি আনন্দিত খুবই, কারণ এই ইনস্টিটিউট থেকেই আমি পড়াশোনা করেছি 6 বছর। তাই ঠিক নতুন করে না, বাড়ির মেয়ে বাড়িতে ফিরে আসা একটু ভিন্ন আকারে। আমি সত্যি খুবই আনন্দিত। দীর্ঘ অনেক বছর পরে আমার পড়াশোনা শেষ করে এখানে ফিরে আসতে পেরেছি। আমি কৃতজ্ঞ এই কারণে যে ঈশ্বর আমাকে যেভাবে প্রস্তুত করেছেন, সেই প্রস্তুতি অনুসারে, সেই অনুগ্রহ অনুসারে আমাকে কাজে ব্যবহার করার জন্য সুযোগ তিনি দিয়েছেন। এই বাংলাদেশ স্থানীয় মণ্ডলীর মধ্য দিয়ে বিশপগণের চিন্তা ভাবনা এবং পরিকল্পনা অনুসারে তারা আমার প্রতি বিশ্বাস রেখেছেন, আস্থা রাখছেন যে আমি পারবো। কিন্তু আসলে তো আমি পারবো না, এটা হোলি স্পিরিট ঈশ্বরের অনুগ্রহ অনুসারে আমাকে ব্যবহার করবেন। আমি শুধু নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করি, পবিত্র আত্মার হাতে সমর্পণ করি, এবং আমি আন্তরিকভাবে চাই যেন ঈশ্বর আমাকে তার হাতের একটি অস্ত্র হিসাবে, যন্ত্র হিসাবে, বাদ্যযন্ত্র হিসাবে যেন আমাকে ব্যবহার করেন তার মণ্ডলীর সেবা কাজের জন্য। বিশেষ করে আমি যেহেতু সবসময় ইন্টারেস্টেড মানুষের হৃদয় গঠন করার জন্য, মানুষের জীবন গঠন করার জন্য, তা ছোট ছেলে মেয়েদের না হয়ে ঈশ্বর আমাকে একটু বড় অবস্থায় তার দ্রাক্ষা ক্ষেত্রে যারা কাজ করবেন স্থায়ীভাবে, তাদের গঠনের জন্য আমাকে ব্যবহার করছেন। এটা আমার জন্য সত্যি অনুগ্রহ এবং আশীর্বাদ। আমি সবসময় চাইব আমি যেন তাদের সামনে একটি আদর্শ হিসাবে সাক্ষ্য বহন করতে পারি ঈশ্বরের ভালোবাসা, তার অনুগ্রহ, কৃপা এবং তার ঐশ্বরাজ্যের। একই সঙ্গে এখানে যে সমস্ত প্রার্থীগণ রয়েছেন, সেমিনারিয়ানগণ রয়েছেন, তারাও যেন ঈশ্বরের অনুগ্রহে, ঈশ্বরের ভালোবাসায় নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে এবং তার দ্রাক্ষা ক্ষেত্রে কাজ করার জন্য যেন উপযুক্তভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারে, সেই ক্ষেত্রে তাদেরকে সাহায্য করতে আমি প্রস্তুত। একই সঙ্গে আমাদের মাতা মণ্ডলীর যে সমস্ত বিষয়গুলো রয়েছে, বিশ্বাসের বিষয়, নির্দেশনার বিষয়, সেগুলো মানতেও আমি এবং সেগুলো অনুসরণ করে এই প্রার্থীদেরকে গঠনের জীবনে সাহায্য করতেও আমি প্রস্তুত। তবে সেই একই কথা যে আমি নিজে তো কিছু করতে পারি না, মানুষ হিসেবে ঈশ্বর আমাকে ব্যবহার করবেন, সেই বিশ্বাস, সেই আশা আমার আছে। এবং একই সঙ্গে এখানে যে সকল প্রফেসরগণ রয়েছেন, তারা সকলেই আমার প্রফেসর। তাদের স্নেহে আমি বড় হয়েছি, এখানে শিক্ষা পেয়েছি এবং তাদের সঙ্গে এখন শিক্ষাগতার পথে হাঁটবো, তাদের কাছ থেকেই শিখব, সেই প্রত্যাশা রাখি। এবং তাদের সাহায্য সহযোগিতার মধ্য দিয়েই আমরা একটা পরিবারের মতো এখানে ঈশ্বরের দ্রাক্ষা ক্ষেত্রে কাজ করার সুযোগ পাচ্ছি। এটা আমার জন্য সত্যিই খুব আনন্দের বিষয়, অনুগ্রহের বিষয়। তাই আমি আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং এখানে যে প্রার্থীগণ রয়েছেন, তারাও আমাকে সাবলীলভাবে গ্রহণ করে একটা সহযোগিতাপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা পরস্পরকে বেড়ে উঠতে এবং প্রভুর জন্য কাজ করতে সাহায্য করতে পারবো, সেটাই আশা রাখছি। আজকের সেটাই যে যে হৃদয়ে বা যে মাটিতে বীজ পড়বে, সেই বীজটাকে বেড়ে তুলবার আসল যে কাজটা, সেটা ঈশ্বরই করবেন। তাই আমরা শুধু বীজ বপন এবং সেই বীজটাকে বেড়ে উঠতে, মাটিটাকে ফার্টিলাইজ করতে এবং সক্ষম করে তুলতে, সেই কাজটাই করব। সাধু পৌলের মতো আমিও বলতে চাই, আমি ঈশ্বরের জন্য কাজ করব এবং সেই কাজ যেন শেষ পর্যন্ত আমি করে যেতে পারি, পৌঁছতে পারি এবং শেষ ঈশ্বরের কাছ থেকেই যেন পুরস্কার পেতে পারি। সেই প্রত্যাশা রেখেই আমি আবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।